ব্যবসায় কেনা লাভ করতে চায়, কিন্তু আজ আমি এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব যে কিনা ব্যবসা করে শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য। আর সেজন্য আমি এসেছি মেহেরপুর জেলা সদরে। টেস্ট করব। মেহেরপুর মেন শহরে আসলাম, এটা হোটেল বাজার রোড। তো এইখান থেকে এখন রিক্সায় বাসুদেব যাচ্ছি, একটি সুন্দর মিষ্টির দোকান। প্রায় 150 বছর আগে থেকে তৈরি হওয়া মিষ্টির দোকানে নাকি বিকাল 3টার পরে আর মিষ্টি পাওয়া যায় না। এই বিখ্যাত মিষ্টি কেন 3টার পর পাওয়া যায় না, এর ব্যাখ্যা হলো তারা জনবলের অভাবে মিষ্টি তৈরি করতে পারে না, আর তাদের ইচ্ছাও নেই এই মিষ্টির দোকান বড় করার। তবে আমি পড়ে গেলাম দুশ্চিন্তায়, কেননা বিকাল 3টার পর মিষ্টি পাওয়া না গেলে এই বিখ্যাত মিষ্টির স্বাদ আমার নেওয়া হবে না। এই মুহূর্তে আমি আছি বাসুদেব মিষ্টির দোকানের সামনে, মেহেরপুর প্রধান সড়কে। হোটেল বাজার থেকে এখানে আসলাম বাসুদেব মিষ্টান্ন। আমি এখান থেকে দুইটা ফেমাস মিষ্টি, সাবিত্রী ও রসকদম, দুইটাই টেস্ট করব এখন। আচ্ছা, এটা হলো সাবিত্রী, এটা হলো রসকদম। আচ্ছা, এর উপরে সাবিত্রীর কি করা আছে, খোদাই করা লেখা আছে। আচ্ছা, কোনটার দাম কত? 20 টাকা পিস, দুইটাই 20 টাকা পিস। দুইটাই 20 টাকা পিস। আমি একটু ভেতরটা দেখাই। দাদা, আপনার নামটা কি? ঠিক আছে, একটু বলবেন এটা কয় বছর যাবত আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সাবিত্রী রসকদমের দেওয়া আছে, প্রত্যেকটি বসার জায়গা। এটা কয় বছর যাবত এটা বলা যাবে, মানে আমাকে বলা যাবে? আচ্ছা, তারা বলতেছে এটা তাদের 7 পুরুষের ব্যবসা, প্রায় 100 বছর তো হবে, 1-150 বছর। 1-150 বছর আগের একটা দোকান, এবং যে আইটেমটা এটার কয়দিন আগে, 1-150 বছর আগের থেকে জাস্ট এই দুইটা আইটেম চলতেছে। আচ্ছা, এটা যদি আসলেই সুস্বাদু না হতো, কোয়ালিটিফুল প্রোডাক্ট না হতো, তাহলে এতদিন চলতো না। আমরা একটু টেস্ট করে দেখি। আমরা এখন এটা টেস্ট করব। প্রথমে সাবিত্রীটা টেস্ট করব। ছানার না, ছানা। খুবই সুস্বাদু। বাসুদেবের 3 পুত্র তার মৃত্যুর পরে এই ব্যবসা ধরে রেখেছে। তাদের জিজ্ঞাসা করেছিলাম তারা এই ব্যবসা বড় করছে না কেন। তাদের উত্তর, তারা শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছে, ব্যবসা বড় করার কোনো ইচ্ছে নেই। এ যুগেও যে এরকম নির্লোভ মানুষ রয়েছে তাই বিরল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।